This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে নজর রাখি, দোরগোড়ায় আরও একটা বাজেট আসতে চলেছে। মধ্যবিত্ত এবার কি আয়করে ছাড় পাবেন? মধ্যবিত্তের অস্তিত্বে অর্থনীতির অস্তিত্ব। বাস্তব চিত্রনাট্যটা কিন্তু বলছে যে মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা ক্রমশ কমছে। মধ্যবিত্ত রুগ্ন হলে অর্থনীতি চাঙ্গা হবে কি? নতুন বছর শুরু হয়ে গিয়েছে, আবার বাজেট পেশের দিন এগিয়ে আসছে। আবার টিভির পর্দায় চোখ রাখবেন দেশের মধ্যবিত্তরা। আশাই বাঁচিয়ে রাখে, কিন্তু আশা করার মতো কোনো ইঙ্গিত রয়েছে কি? আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রত্যাশায় মধ্যবিত্ত শ্রেণী। গত এক দশকে আয়করের ঊর্ধ্বসীমা বাড়ায়নি কেন্দ্র, কিন্তু প্রতি অর্থবর্ষে কর আদায়ে নিত্য নতুন রেকর্ড হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রত্যক্ষ কর অপ্রত্যক্ষ করকে ছাপিয়ে গিয়েছে। তার মানে অর্থনীতির ভার বহনে আয়করদাতারা বড় ভূমিকা নিচ্ছেন। কিন্তু এই আয়করদাতাদের প্রতি কোনো সহানুভূতি গত 10 বছরে কোনো বাজেট প্রস্তাবেই নজরে আসেনি। উপরন্তু স্বাস্থ্য বিমায় সুরাহার জোরালো দাবি উঠলেও তাতে কর্ণপাতের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। জিএসটি কাউন্সিলের পরের বৈঠকের বিবেচনার জন্য বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। পরের বৈঠকের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। স্বাস্থ্য বিমায় জিএসটি কমলে মধ্যবিত্তের খানিকটা সুরাহা হতো, কারণ আয়কর দেওয়ার পর রুগ্ন পারিবারিক বাজেটের ওপর খাড়ার ঘায়ের মতো নেমে আসে মেডিক্লেমের খরচা, হাসপাতালের বিল। তার ওপর খাদ্যপণ্যের দাম প্রতিদিন বেড়েই চলেছে। সন্তানদের লেখাপড়ার খরচ প্রতি বছর বাড়ছে। বিদ্যুতের মাশুল সহ অন্যান্য খরচ বাড়ছে। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, তার রাজস্ব যোগানের একটা অংশ আসছে দেশের পরিশ্রমী মধ্যবিত্ত শ্রেণীকে নিংড়ে। কিন্তু মধ্যবিত্তের রুগ্ন স্বাস্থ্য এবার অর্থনীতিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। পরিসংখ্যান মন্ত্রকের তথ্য বলছে, মধ্যবিত্তের সঞ্চয়ে জোরালো নিম্নগতি দেখা দিয়েছে। ভোগ্যপণ্যের বিক্রিতে নিম্নগতি নজরে আসছে। গাড়ি বাইকের বিক্রিতেও ধীর গতি নজরে আসছে। মধ্যবিত্তের ক্রয় ক্ষমতায় মন্দা নাকি খরচে অনীহা? মধ্যবিত্ত কাদের বলে? মার্কিন গবেষকরা হিসেব দিয়েছেন, মাসে 25,000 টাকা আয়কারী পরিবারই মধ্যবিত্ত। সেই হিসেবে ভারতে মধ্যবিত্তের বর্তমান সংখ্যা মাত্র 10 কোটি। অর্থনীতির উন্নয়নে 45 কোটি মধ্যবিত্ত প্রয়োজন। তার মানে 143 কোটি জনসংখ্যার দেশ চলছে মাত্র 10 কোটি মানুষের কাঁধে ভর দিয়ে। পুরোটা না হলেও পরিস্থিতি অনেকটা তেমনই, এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ওই কাঁধের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু ভোট ব্যাংকমুখী আর্থিক নীতি কি মধ্যবিত্তের স্বার্থ দেখবে?